সবে দেখো এলাম উপর থেকে এলাম নিচে ঘর, এখানে নিচে ঘরে এসে শুয়ে শুয়ে আবার ল্যাদ খাচ্ছি। শুতে ভালো লাগে জানো তো, এদিক থেকে একবার ওদিক থেকে একবার, মনে হয় ঘুমায় একটু শুই। মেয়েদের আজকে পরীক্ষা শুরু করছে জানো তো, খুব চাপের মধ্যে থাকবো আজকে, তো আজ থেকে আর কি বেশ কয়েকদিন। তো এখন কাজ কমপ্লিট হয়নি, কাজ করবো, সব কাজ পড়ে রয়েছে জানো তো। এই যে সেই কাজগুলো সারবো, করবো। আর সেই বলতে জানোই তো, প্রত্যেকদিনই নিত্য কাজ, বাসন ঘষা, পুরো ঘষে ঘষে পুরো সব সাদা করতে হবে, আবার ঝাটপাট দেওয়া, মোছা, উপরের ঘর নিচের ঘর, রান্নাঘর। ভালো লাগে না, একঘেয়েমির কাজ হয়ে গেছে না তো বন্ধুরা, তো করতেই হবে। আর মেয়েদের আমার পরীক্ষা কাল সারা পড়েছে, এখনও ঘুমাচ্ছে, একজন উঠে অঙ্ক করছে, আজকে ম্যাথ নিয়েই শুরু, অঙ্ক দিয়েই শুরু, বুঝতেই পারছি। তো করছে, ওরাও টেনশানে আছে খুব, কারণ ম্যাথটা প্রচুর প্রবলেম করে। তো এই নিয়ে আমারও টেনশন। আর তোমাদের দাদা হয়তো ভোরবেলায় দোকানে চলে যায়, দোকানে চলে গেছে। তো সকালে ঘুম থেকে উঠে দেখতেই পাই না, সেই তারপর ও আসে, আমি চলে যাই, তো ওই দোকানেই দেখা, আর ও নিজেই খায়। তো সেই বিকালে সন্ধ্যের সময় আমাদের দেখা হয় আর কি। যাই হোক, তখন টিফিন করলাম, খেলাম, এই তারপরে তো তাড়াতাড়ি শুয়েই পড়ে, রাতে 8টার মধ্যে খেয়ে দিই। তো এভাবেই চলছে জানো তো। আর দাদাভাইয়ের শরীর খারাপ, খুব ঘাড়ে পিঠে পেন হচ্ছে, দোকানে যেতে পারছে না, বলছে আমি একটু রেস্ট নেবো, কদিন দোকানে যাবো না। তো জানি না কী হবে জানো তো, শরীরটা খুবই খারাপ, তো রেস্টেরও তো দরকার, জোর জবরদস্তি কি করা যায় বলো। তো তার জন্য আমার প্রতি তো ওপর খুবই চাপ, তাও যতটা পারি প্রচুর হেল্প করি ওকে, সংসারে সব কিছু একা হাতে করে, আমার দোকান সামলানো, ওর বাজার টাজার দোকানে সবই হেল্প করে যতটা পারি, যাতে ও সুস্থ থাকে। তো তাও ওর শরীরটা তো খারাপ, রেস্টের প্রয়োজন, একটু রেস্ট পায় না। সে তো 365 দিনই খোলা আমার দোকান, কোনো বন্ধ নেই। তো এবার শরীরটাও খারাপ, দেখা যাক কী হয়। তো বন্ধুরা চলো, আমি আমার কাজ ছেড়ে নিই, টাটা বাই। তোমরা তোমাদের কাজ করে নাও, পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে, টাটা।